নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজ নিয়ে চলে এলাম আবারও একটি ভিডিও। না না বন্ধুরা, আজ কোনো রেসিপি ব্লগ নয়, আজ হচ্ছে ডেলি রুটিন ব্লগ বা ডেলি রুটিন ভিডিও। তোমাদের কি আমার রেসিপি ব্লগ ভালো লাগে? ভালো লাগলে কমেন্ট করে জানাবে আজকের এই ভিডিওটার মধ্যে। আর এই ভিডিওটাও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আজ এই ভিডিওটা এডিটিং করতে অনেকটা দেরি হয়ে গেল, একদম টাইম করতে পারিনি ভিডিওটা এডিট করতে, তাই ভিডিও আপলোড করতেও আমার অনেকটা লেট হয়ে গেল বন্ধুরা। তো প্লিজ একটু পাশে থেকো বন্ধুরা। আর অনেকে আমার এই ইউটিউব পরিবারে নতুন জয়েন হয়েছে, তা তোমাদের অসংখ্য ধন্যবাদ। চলো এবার রান্নাঘরে যাওয়া যাক। এখানে আমাদের রান্না চেপে গেছে, এখানে হচ্ছে পটল আলুর তরকারি, এটি এখন ফুটছে, চলো চাপা দিয়ে দিয়ে একে। আর এইদিকে আর রান্নার সবজি কাটা আছে, এখানে কাটা আছে ভেন্ডি আর টমেটো। আর একটা জিনিস দেখার, এখানে সেদ্ধ হচ্ছে আলু কুকারে। আর এই দেখো, এখানে একটা জিনিস দেখাই তোমাদের, দেখতে পাচ্ছ কি তোমরা? দাঁড়াও জুম করি। এই দেখো, এখানে একটা পাখির বাসা করেছে, তা সেই বাসায় একটি মাত্র ডিম দিয়েছে পাখিটা। তো কি ভালো লাগছে না দেখতে, দেখো কি সুন্দরভাবে বাসাটি করেছে। পাখিটি এখন নেই, পাখিটি খাবার খেতে গেছে, সেই ফাঁকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এইদিকে আমার মনারানী ঘুম থেকে উঠে পড়েছে, ঘুম থেকে উঠেই বায়না তার, সে তার দাদুর কোলে চাপবে, সে দাদুর কোলে চেপে ঘুরছে, আর আমি এখানে ওর খাবারটি তৈরি করে নিলাম। চলো এবার ওকে খাবারটি খাইয়ে দিই। আর এই দেখো কত ওষুধ, দেখছো তো, শরীরটা একদম ভালো যাচ্ছে না, কত ওষুধ খেতে হচ্ছে ওকে। আর চলো ওর খাবারটি খাইয়ে দিই এবার। এই যে ম্যাডাম বসে আছেন, দেখেছেন, এত শান্তশিষ্ট ভদ্রলোক, না সরি ভদ্র মহিলা হয়ে গেছে। চলো বন্ধুরা ওকে খাইয়ে নিই, দিয়ে আবার আসছি, ততক্ষণের জন্য টাটা। এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, এরপর কি করছে দেখো, খেলা শুরু হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে দেখো একবার আমাদের বাড়িতে, দেখছো তো কিচ্ছু নেই, সব ঢাকা দেওয়া আছে। আর এইদিকে খাটের তোষকও উঠে গেছে, এই যে ফাঁকা খাটে তোষকও নেই, এটিও চাপা দেওয়া আছে। কি হবে বন্ধুরা, তোমরা কি কেউ গেস করতে পারছো? আর জানলার পর্দাও খোলা হয়ে গেছে, আমরা কি বাড়ি ছেড়ে চলে যাব? না না, একদমই না, বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছে না। এই যে এই মহারাজটি এসে গেছে, এটিকেই লাগানো হবে, তাই এত ব্যবস্থা। চলো এখন এর আনবক্সিং হচ্ছে, লাগাতে সার্ভিস সেন্টার থেকে দাদারাও চলে এসেছেন। তো চলো এখন এটা লাগানো হোক। যা গরম পড়তে চলেছে না, এখনই যা গরম, গরমের হাত থেকে বাঁচতে একমাত্র এটাই উপায়, গরমের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে বা বাঁচতে এটা ফাইনালি লাগিয়েই নেওয়া হলো। এটি ডেলিভারি হয়েছে অনেক দিন আগেই, কিন্তু মানে সার্ভিস সেন্টার থেকে লোক এসে না আসা পর্যন্ত এটি আনবক্সিং করা হচ্ছিল না। তা কতক্ষণে দেখা হবে, মানে দেখবো জিনিসটা, সেটার জন্য মানে খুবই ব্যাকুল হয়েছিলাম। শুধু আমি একা নয়, সাথে বাড়ির সবাই, মানে আমার মেয়েও ছিল, ছোটদের বেশি আগ্রহ ছিল এটা কতদিনে দেখব। তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে, এই দিন আনবক্সিং করা হচ্ছে আর এটি লাগানোও হবে। ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা একটু শেয়ার করি। এই এসিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বন্ধুরা। এই যে এদিকে কাজ শুরু হয়ে গেছে, এর জন্যে সকাল থেকে এত ব্যবস্থা হচ্ছে, ঘর দুয়ার খালি করার তোড়জোড় চলছে, প্রচণ্ড ধুলো হচ্ছে বন্ধুরা এই কাজটি করাতে গিয়ে। শুধু এনাদের কাজ দেখলে হবে, পেট পুজোও করতে হবে। এখানে আজকে রান্না হয়েছিল ভেন্ডি দিয়ে মাছের ঝাল, আর হয়েছিল এই দেখো শাক ভাজা, আর এটা হচ্ছে আম দিয়ে টকের ডাল, আর এই সেই পটলের তরকারি। এই হচ্ছে আজকের রান্না। আর হ্যাঁ, আর একটা জিনিস দেখাই তোমাদের, ওই যে বাটিতে যে ডালটি দেখছো, এটি হচ্ছে আমার মেয়ের, মানে ও আঝালা ডাল, মানে লঙ্কা ছাড়া ডাল। আর এই যে ফাইনালি ওকে খাওয়াতে বসে পড়লাম, খাইয়ে মানে প্রচণ্ড বললাম না ঠান্ডা লেগেছে, শরীর ভালো নয়। আর ওইদিকে কাজ চলছে, আর এইদিকে ততক্ষণ ওকে খাইয়ে নিই। আউটডোরের কাজ কমপ্লিট, এবার এনারা ইনডোরের কাজটি করছেন। এসি তো লাগানো কমপ্লিট হলো, কিন্তু ঘর দুয়ারের অবস্থাটি একবার দেখুন বন্ধুরা, আলমারি সরে গেছে তার নিজস্ব জায়গা থেকে, আর ঘর দুয়ারের যা অবস্থা বাপরে বাপ। এই যে চারিদিকের অবস্থা দেখুন, আর এই দিকে যথারীতি কাজ শুরু হয়ে গেছে ঘর দুয়ার পরিষ্কার করা।
তো চলুন বন্ধুরা আবার ঘরদোর পরিষ্কার করে আসছি। এই যে ফাইনালি সব কিছু সম্পন্ন হলো, এই যে এখন ঘরের অবস্থা। আর আমাদের ঋষি মহারাজ বসে গেছে তার নিজস্ব জায়গায়। দেখেছো বন্ধুরা এখন কি সুন্দর লাগছে না ঘরটা দেখতে? সব কিছু পরিষ্কার করে ঝা চকচকে ঘরদোর। ঘর পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে। আর তোমাদের ওই একটা কমেন্টই অনেকটা মনের জোর দেয় নতুনত্ব করে ভিডিও করার। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছো ছেড়ে যাওয়ার আগে লাইক করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো অন্য একদিন। টাটা বন্ধুরা।